বন্ধুরা, ফ্রিজটা হঠাৎ করেই গ্যাস চলে গেল। তো ফ্রিজটা ঠিক করাইলাম। তো ঠিক করলো ভালো কথা, সব কিছু মিলায় যত কাজ আছে ঠিক করে দিব। তো এই যে দেখেন, নর্মালে এরকম আইস যদি জমা থাকে, এখন আবার এই যে এটা যদি চেঞ্জ করতে হয় তখন আবার ডাবল টাকা নিব। একবারে যে আমি টাকাটা দিছি একেবারে আমার কাজটা করে দিব না ফ্রিজের, তো সেটা তো করে দিল না। আসলে কিছু কিছু মিস্ত্রিরা বুঝছো হাতে কাজ ধরে রাখে, এটা এখন লাভ বুঝছো। এই যে আমার ফ্রিজেরই সব হয়ে গেছিলো গা, তো আমি তাড়াতাড়ি ঠিক করে নিছি এজন্যই। কারণ আমার ফ্রিজে যত কিছু রাখা আছে আমার এগুলো সব নষ্ট হয়ে যাবে বাবা। যত কিছু আছে এগুলো সব বইলা বইলা নষ্ট হবে। তো আসলে উপরেরগুলা নষ্ট হলেও তেমন কোনো নেই, ব্যর্থ নাই। কারণ এই যেগুলো আছে না এগুলো হচ্ছে আমার টমেটো রাখা, মানে সারা বছরের জন্য আমি রেখে দিয়েছি। সেই টমেটো সংগ্রহ করে রাখছিলাম। আর নিচেরগুলো নষ্ট হলে তো অনেক কষ্ট, যেহেতু মাংস রাখা আছে, মাছ মাংস। এই যে ফ্রিজের কাজটা এটা যে মিস্ত্রির হাতে রাখলো, তো আসলে কি মিস্ত্রির কাজটা কি ঠিক হয়েছে? সে আমার কাজটা সম্পূর্ণ করে দেব, কারণ তারা তো আমি বইলা নিছি। আর গ্যাস লাগুক বা যে কোনো জিনিস লাগুক বা কী সমস্যাটা তারা আমরা বুঝি না, এটা মিস্ত্রিরা ভালো বুঝে। তো এই যে একটু পিছিয়ে একটু কাজ করে দেওয়া গেলো, এখন বলো ওই ভিতরে আইস জমলে ওটা কি ঠিক করবো, ওটা কী কয় ওই যে অটোরিয়া নাকি আচ্ছা, যেটা বলছে এটা হোক। এটা তো এক লগেই ঠিক কাজটা করবো না, তাহলে এটা হাতে রাখছে খেললে ওই যে টাকা পাওয়ার লেগে। খালি কি জানো, ঘরের মধ্যেই পড়া ভালো লাগে। তুমি যে বইয়ে কাজটা করাইলা, বেড়ে কইবা না যে সব কাজ একসাথে করতে, যে কাজটা ঠিক হয়েছে কিনা কন্ট্যাক্ট করে যে নিলাম, তারপরে আবার মানে নেক্সট টাইম তারা ফোন দিয়ে নিয়ে যেতাম। এই সমস্যাটা দেখা গেলে কেলে একবারে কন্ট্যাক্ট করছি, একবারে কইতে পারলাম না। হ্যাঁ, ঘরেই কি ফারাম বলা দেন যুদ্ধ করতে। এই যে ফ্রিজের কামটা কাটতে দেবে, আমার কি টাকা টাকা কি গায়ে লাগে না? মিস্ত্রির টাকা না খাওয়ায় আমার খাওয়াও, ওটা কাজে দিব। আমার দাও লাভ কি, যাও আবার মিস্ত্রি আবার দেবে ফ্রিজটার মধ্যে। তাছাড়া এটা বেচছে এখন ওই যে বড় একটা ফ্রিজ বানাইছে না, আলমারি একটা ওই ফ্রিজের না দাও, এটা পানিতে নিয়ে ফেলা দাও, এটা ডেট শেষ, এটা ডেট ওভার বুঝছো। যাও ঘরে খেলে পর আমগুলো চাপা সারতে যাও, রুমে যাও, আমি গান হয়ে গেছি গা, যাও।